সামনে এশিয়া কাপ আছে, বাংলাদেশ সেখানে ভালো খেলবে এবং সেটার বেশ তোড়জোড় দেখা যাচ্ছে। যদিও প্রায় একটা মাস বাংলাদেশের কোনো খেলা নেই, 30 তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে তারা। জুলিয়ান উড এসছেন, তিনি আসলে নতুন ব্যাট দিয়ে বিভিন্ন রকম আসলে চেষ্টা চালাচ্ছেন পাওয়ার হিটিং শেখানোর জন্য। আপনার আসলে মনে হয় কিনা যে এই সময়টাতে আসলে যেভাবে আসলে যে ইন্টেন্টে খেলে অভ্যস্ত, হঠাৎ করে এসেই সম্ভব নাকি আসলে সময় লাগবে, বা কি মনে হয়? যে কোনো গুড ইনিশিয়েটিভ এটা খারাপ না কোনো, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আপনি একটা নতুন ধরে যদি আমাকে কিছু শেখাতে চান, আমি শিখতে পারি এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটাই হবে আমাদের কাম্য। এবং ওই কারণে কিন্তু কোচরা থাকেন আপনাকে ফাইনাল কারেকশন দেওয়ার জন্য। এটা একটু আপার লেভেলের আরেকজনকে বিশেষজ্ঞকে আনা হয়েছে, তার রেপুটেশন আছে এবং সেই রেপুটেশন অনুযায়ী আমরা যদি 50%ও গ্র্যাব করতে পারি, দেন ইট ইজ গোয়িং টু বি অ্যান অ্যাচিভমেন্ট। আমি বলবো না ইট ইজ এ ওয়েস্ট, বাট আমি খুশি হব ইমার্জিং ক্রিকেটারদেরকে বয়স থেকেই একটা টাইম থেকে এই ধাঁচগুলো ধরতে পারবেন। বাট কতটুকু সময় উনি দিচ্ছেন, আমরা যতটুকু বাংলাদেশ কিন্তু এখন পাওয়ার হিটিং আমরা রিসেন্টলি তো দেখছিলাম যে 2025 সালে বাংলাদেশ 4 ছক্কায় সব থেকে এগিয়ে আছে, মানে সারপ্রাইজিংলি, যেখানে আমরা বলতাম যে বাংলাদেশ আসলে ফিজিক্সটাই এমন। বিশ্বের যতগুলো টিম আছে তার মধ্যে বাংলাদেশ ইজ লিডিং নাও এখন একটা। তার মানে এই কারণে কিন্তু আপনি দেখছেন কিছুটা পরিবর্তন, যে টি-20তে আমরা খেলা কিছুটা এখন জিতার একটা ধারাতে আসছি, বিকজ এই টি-20 খেলাটাই হচ্ছে 6 এবং 4-এর খেলা। এবং ওই কারণেই অনেক সময় অনেকে বলেন যারা টি-20 খেলেন তাদেরকে পারতপক্ষে টেস্ট খেলায় না আনেন, কারণ তার ভিতরে সেই কি বলবো মাসেল মেমোরি ব্রেনে যেটা থেকে যায়, সেটা থেকে হয়তো বা উনি প্রায় লং হিট বল হিট খেলতে চায়। আবার যদি টেস্ট খেলাও আপনি দেখেন, দেখা যাচ্ছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার খেলাটা যদি আপনার মনে থাকে, যেই রানটা ইংল্যান্ড করে ইন্ডিয়াকে হারালো, সেটা যদি এরকম পাওয়ার হিটিং না থাকতো, ওইভাবে রানের এভারেজ হিসাব করাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট টেস্টে জিতা। তো ওই কারণে দিস ইজ এ ভেরি বিগ এলিমেন্টস ইন দি কি বলবো একটা প্লেয়ারের ক্যারেক্টারের ভিতরে এবং প্লেয়ারের একটা স্কিলের ভিতরে, দিস পাওয়ার হিটিং। আই থিঙ্ক বিসিবি হ্যাজ টেকেন এ ভেরি গুড ইনিশিয়েটিভ যে এটা অ্যাটলিস্ট ওনাদের ভিতরে ইনক্লুড করো। বাট এই টেকনিকটা কিভাবে প্লেয়ারদের ভিতরে দিতে হবে, সেটা যদি আমাদের লোকাল কোচদের সাথে উনি সেমিনার করেন, সেটা করলে সবচেয়ে ভালো কাজটা হবে। তখন হবে কি আমাদের যে জ্ঞানের সীমিত একটা পরিধি আছে, সেটা থেকে একটু বেরোতে পারবো, আমরা শিখবো, প্রতিদিনই তো আমরা শিখছি এবং সেই জায়গাটায় কিন্তু কোনো বাধা নাই। নতুন করে আপনি দেখেছেন ইংল্যান্ড টিমকে যখন নিউজিল্যান্ডের এক্স প্লেয়ারকে দিয়ে যখন ব্যাশ ক্রিকেট খেলা শুরু করলেন, তারা কিন্তু অনেক এগ্রেসিভ ক্রিকেট খেলতেন, এটা আরেকটা ধাঁচের ক্রিকেট, অনেকে এটাতে অভ্যস্ত ছিল না, বাট দ্যাট ব্রট লট অফ উইনিং একই সাথে ইংল্যান্ডের জন্য। তো ওই রকম অনেক চেঞ্জেস তো আসবেই এবং সময়ের সাথে সাথে প্লেয়ার পরিবর্তন হবে, সিস্টেমের পরিবর্তন হবে, টেকনিকের পরিবর্তন হবে। সেগুলো যত তাড়াতাড়ি আমরা গ্র্যাব করব এবং আমাদের ঝুলিতে নিতে পারবো, ক্রিকেট উইল হ্যাভ এ বেটার ফিউচার। এবং ক্রিকেট এখন যেভাবে চলছে, আমি মনে করি আমিনুল ফারুক আহমেদ চলে যাওয়ার পর উনি চেষ্টা করেছেন, বাট যে কোনো কারণেই হোক সময়টা ছিল না। বুলবুলকেও আমিনুল ইসলাম বুলবুলকে সময় দেওয়া হয়েছে, উনি কিন্তু চেষ্টা করছেন, অনেক কিছু করার চেষ্টা করছেন। বাট সময় হচ্ছে যে এত বড় একটা কর্মযজ্ঞ আপনি একাই কি করতে পারবেন? আপনি আমাকে নিয়ে করতে হবে, আপনাকে আরো কয়েকজনকে নিয়ে করতে হবে, কিন্তু যেই টিম নিয়ে আপনি কাজ করছেন, এই টিমটার উপরে কি আপনি বিশ্বস্ততা রাখতে পারবেন? ওনারাই তো গত অনেক বছর থেকে কাজ করেছেন, তারা এইগুলো এখন করছেন, তখন করেন নাই কেন? এইটার জবাব কিন্তু কেউ নিচ্ছে না। আমার কাছে কোশ্চেনটাই হচ্ছে এর জন্য কিছু পরিবর্তন প্রয়োজন, কিছু নতুন লোককে আসতে দেন, কিছু ভালো লোককে চেষ্টা করতে দেন। আগে আপনারা খারাপ করেছেন বলবো না আমি সব, বাট অনেক কিছু আপনারা করেন নাই যেটা করতে পারতেন। সেই জায়গাটার থেকে নতুনদেরকে যদি একটা সুযোগ দেন, কিছু পরিবর্তন, যারা আসলে ক্রিকেটটাকে বেশ ভালো বোঝে, মডার্ন ক্রিকেটটাকে ইনফ্যাক্ট, এবং তারা কাজ করতে চায়, তেমন লোকের আসলে আসা উচিত। নিশ্চয়ই আমরা অনেক চেঞ্জ আসলে দেখছি।